इमाम हुसैन 8 दिनेर फैसला दिए विश्व के रेकॉर्डे नहीं आसलेन इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद इमाम हुसैनेर पराजय नय तलोयारेर तले सर झुकाइए दिए निजेर माथा द्विखंडन करे अन्यायेर बिरुद्धे प्रतिबाद रेखे गेलेन कियामत पर्यन्त मुस्तफार इस्लाम के जिंदगी दिए गेलेन। चिश्ती टीवी ऑनलाइन सुन्नियत प्रचारे आम्रा ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहां से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहां से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से आओ मदद के आओ आई फातिमा के दिल पर जालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर आओ मदद के आओ आई फातिमा के दिल पर जालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर करते हैं तीरा खानी मजबूर न तबा से करते हैं तीरा खानी मजबूर न तबा से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से अज़गर के क्या खता थी ऐ ज़ालिमों बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो अज़गर के क्या खता थी ऐ ज़ालिमों बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से शादी का पुर है जोड़ा नौशाग का कफन है वो है उम्र भर की एक रोज की दुल्हन है कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से। उपस्थित पूर्व कालुशानगर मध्य सलीमपुर
আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় উদ্যোগকার ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে আজিমুশান কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি, আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম, মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মৌলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহিব কাবলা আহমদ আজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম সমাবেত, আমার বাবা তুল্য মুরব্বীরা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান প্রভুর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা পূর্ব কালুশাহনগর মধ্য সলিমপুরের আজিজিয়া হাকিমিয়া জামে মসজিদে আওলাদে রসুলের প্রেমের মাহফিলে এসে বসে দুটো কথা বলার যে মুনিব আমাকে যোগ্যতা দিলেন, তৌফিক দিলেন, আমার মতন একজন নাচিজকে এত বড় যোগ্যতম আসনে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আমার হইয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে যারা আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের দ্বিতল পরিপূর্ণ করে ফেলল, কানায় কানায় পূর্তি হয়ে গেল। যে মুনিব অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, গপগুজার ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আলে রসুলের প্রেমের মাহফিলে এসে বসে জাহান্নাম থেকে ছুটকারা, জান্নাতের প্রবেশদ্বার উন্মুক্ত করাইতে একটি সনদ নেওয়ার জন্য যে মুনিব আপনাদেরকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। মেরে करीम से घर कतरा कसी ने मांगा, सुभान अल्लाह। मेरे करीम से घर कतरा कसी ने मांगा, अरे दरिया बहा दिया है, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাইকে দেয়, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না। আর আমার মুস্তাফা যদি কোনো আশেককে দেয়, পিছের দিকে আবার ফিরে তাকাইতে হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য গৌসে পাককে জিজ্ঞাসা করেন, আমার ইমামে হোসেনকে জিজ্ঞাসা করেন, এজিদ মনে করেছিল ২২,০০০ সৈনিক নিয়ে নবীর আওলাদকে দুলিশাত করে দিলাম, আবাদুল আবাদ খেলাফতের দায়িত্ব আমরা নিয়ে রাখলাম। আরে বেকুফের দল, ইমামে হুসাইন ৮ দিনের ফয়সালা দিয়ে বিশ্বকে রেকর্ডে নিয়ে আসলেন। ইসলাম জিন্দা হোতা है तो हर करबला के बाद। ইমামে হুসাইনের পরাজয় নয়, তরবারের তরে সর ঝুঁকিয়ে দিয়ে নিজের মাথা দ্বিখণ্ডন করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত মুস্তাফার ইসলামকে জিন্দেগি দিয়ে গেলেন। ঠিক কিনা বাবারা? আরো জোরে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা আল্লাহর কোরআন বলতে লাগলেন, পৃথিবীর জমিনের মধ্যে হুমার মরজা মিন হুমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরে কোরআন কাহিল হয়ে গেল, মাথা বসাইয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ এই কোন আয়াতে কারিমা তেলাওয়াতে পড়ে গেল? হুমার মরজা কোন দিকে নেব? এখানে একজন বললেন নবীর ধরে বলে থাকতাম, আওলাদ বললে মেনে নিতাম, কিন্তু আমার মাহবুবে মুস্তাফার মামলায় হু বলে নাই, হুমা বলে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়াখরুজু মিন হুমা। সমস্ত মুফাসসিরে কোরআন, সাহাবিয়ে রাসূল, বিজ্ঞ সাহাবীরা, আনসার, মুহাজিররা হেড বসাই দিলেন, চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড় দিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ না জানি গোস্তাখি ক্ষমা হয় কিনা, এই আয়াতের ব্যাখ্যা আপনার মন কেমন চাই? আমার নবী বললেন, খুলে বলো দেখি মিলে যায় কিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী জানেন কি জানেন না? আরো জোরে। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আছে না নাই? আরো জোরে। কেউ কি জানতে পারবে? এই পর্যন্ত কোন মুফাসসিরে কোরআন অর্থ বাইর করতে পারে নাই। আমার নবী কিন্তু জানেন কি জানেন না? সেই কারণে কোরআন যতই বুঝি না কেন, আমার নবী বললেন সব বুঝের মূল আমি এবং আমার আল্লাহ। সেই তো আল্লাহর কোরআন বলে দিলেন, আর রহমানু আল্লামাল কোরআন। মুনিব মাওলা এত বড় ফরওয়ার্ডিং কোরআনে কেন দিয়ে রাখলেন? বলে যে খবরদার, আমি আল্লাহ বেমিসাল, যার কোনো পরিচয় দেওয়ার ক্ষমতা বিশ্বের জগতে কারো কাছে নাই। আমি আল্লাহ বেমিসাল। আমার রহমতুল লিল আলামিন নবীও আমি কুদরতের হাত দিয়ে বেমিসাল বানিয়ে বিশ্বকে প্রমাণ করে দিলাম। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাবারা কেউ যদি বলে আমার নবী আমাদের মতন, খবরদার খবরদার। চ্যালেঞ্জের উত্তরটুকু দিয়ে রাখলাম একটি আয়াত দিয়ে, আর রহমানু আল্লামাল কোরআন। ও মুনিব মাওলা, কোন কারণে তুমি তোমার মাহবুবকে কোরআন শিখাইলে? বলে যে খবরদার, আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা 18,000 মখলুকাত আমি কাউকে দিয়ে রাখি নাই। আল্লাহ কাকে দিলে একবার বলো না? বলে যে আমার একমাত্র শাগরিদ হওয়ার যোগ্য আমার হাবিবুল্লাহ, বিশ্ব জগতের কাছে শিখাই রাখলাম। আমার শাগরিদ হওয়ার যোগ্যতা রাখে আমার নবী মুস্তাফা, যার লকব লাগাই দিলাম হাবিবুল্লাহ নাম দিয়ে। 30 পারা কালামুল্লাহ শরীফের প্রশিক্ষণ আমি ওস্তাদ সেজে একজন শাগরিদ বানাইলাম, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি শানে উরুদ দিয়ে দিলাম, আপনার উম্মতকে আপনি জানাই দিন। ও মুনিব মাওলা কি জানাইব? আপনার নূরি জবান খুলে দেন। আমি হলাম একমাত্র আপনার উস্তাদ, আর সারা বিশ্ব হলো আপনার শাগরিদ। আপনি এলান করে দিন, বয়স্তু মুআল্লিমান। আল্লাহ আমাকে উস্তাদ বানিয়ে পাঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই ভাষা কি আমার না কোরআনের? এই আয়াতের পরে আর কোন আয়াতের দরকার? আমার নবীর উপর আর কেউ কে আল্লাহ বানাইলেন? তো আল্লাহ যদি বানাইতেন তাহলে অন্য কেউকে কোরআন শিখাইতেন। সুবহানাল্লাহ বলেন না? এই কথা দিয়ে চ্যালেঞ্জের উত্তর রাখলেন, আমার নবীর মতন আল্লাহ কাউকে বানায়। আর যারা বানাইলেন বলে ওরা সিটিং না, মুনাফিক না, জারের সন্তান না। আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। কি বুয়া বড় করে হন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা তাফসীর, जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है जिसका कोई तानी नहीं, वो नबी हमारा मुस्तफा की अजमत का हद है ना किनारा। ठीक ना? আমার নবীর আজমত, হুরমত, ইজ্জত কারো মতন কেমন? সুবহানাল্লাহ বলবেন না? আমি বললে মানবেন কারণ এই সিডিংয়ের বাচ্চারা ওয়ারাফানা, আমি বলছি ওয়ারাফানা আর আলা হযরত তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर में राज है रूह है अमीर। जोरे बोलबो ना सुबहानाल्लाह। আমরা তো বুঝতে কষ্ট না তো নাগামাইতে লাগবে। আজ তো দেড়তে 2 ঘন্টা ওয়াজ করে আজ দি অন্য আত্মনা লাচারে গিয়ে ফাল্লা এর এই মে 10 মাস থেকে কম দে মারত রাতি বে আল্লাহ দিন এত লান নবিতুন কিছু লন না। গোটা চট্টগ্রামের বড় বড় মুলুয়ল ফিসা বল শুধু আসান রাজার ফিসে দিকুতেই দেয়। আসান রাজার মান সম্মান কি কমে গিয়ে না হলো না আরো বাঁচি দেয় বোধকে গরর ঢুকুন দুপুরের। আসান রাজা এখনো আগের মতন আছে আলহামদুলিল্লাহ। আর কেন বড় করে হন না লোভ, হিংসা, অহংকার কি কি হইলাম বাবা এই তিনজন জিনিস ইবে মুলুয়ক, ইবে ফিরক, ইবে মাইফক, ইবে মরফক, ইবে ফৈসলক, ইবে গরিবক। এই তিনজন জিনিস যার ভিতর তাইবু ইবে অলিন ইবে নাম বলি, ইবে মুলুইন ইবে নাম মুলো মনত তাইব না। গোসালার না হনো গোসালার আরো দল নতুন আলহামদুলিল্লাহ আর দল দিলি আর টিয়াও দল করে আর যারা আর টিয়া দিতুনি তার 10 টাকা গানো যায় না। এতদিন বাদ ইয়া বুকুর শক্তি দিয়া 13 বছর বাদ আল্লাহ আর সাকসেস বুঝিয়ে দেয়। 35 জন এতিম মেইফলে ফেলায় আগামী 15 দিনের ভিতর আরো 15 জন দিন 50 জন 2022 শেষ আলহামদুলিল্লাহ। 23 যায় আর 50 জন তাহলে আমরা জুগুম জন গই আর গরমের জন পরে আর হোসেন হদ্দালে বেড়ার ওনারা এখনো পূর্ব হালুসানগরের হরমে এই ফত নফ আছে ওনারা তোকে সার পয়সা আর দিও আরো মঞ্জু ভাইয়ের জহাতুর এমন লাগে পদ্মাল্লাহ আমিন হন না আরো রিফনে দুনিয়া জানে যাবে যজ্ঞই জীবে মঞ্জু ভাইয়ের সম্বন্ধ দিয়ে রে ভাই সাহেব আমিন হন না জান্নান কোরবান মুরুইর অভাব নাই। মুরুই বেগুন গাড়ি গুড়ি শেষ করে দিই আসান রাজা করে রাখি হদুর উজুর ব্যাক করুন লয় আর পদ্মার 1 নম্বরে রাখি ওমা ক্যা আয় তো ভাই ফিসা বনো মুলিশা বনো হয়তো মুলজিয়ানিয়ান ফাগি দে আমিন হন না ওয়ালা ফখরা ইয়ান আরো বাহাদুরি না আইয়ান নৌশি কি বাহাদুর ইনু দি বেশভূষা লই দি গিউর বাসা সালা বেসা দেবে লাই নমাতে ফরি ফুজি দি লম্বা হত্যা গো দিদি নুমলে কানসাফাই দি মুলুয়ন নফাইল মুলুই বলি হইরে সরি যেতে লাই রুফুর মধ্যে এত মজা আর হাকিকত যদি আন নবীর গোলাম হইতাম আল্লাহ জানে কোন অবস্থা হইতো এদুরুত আর মুস্তাফা জিদিয়া দি আল্লাহু আকবার খোদার কসম আন নবী হায়াতুল রাসূল যতবার গেই একবারও ফেরন না হবে এখন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ নবীর আওলাদ জিকির করে দি ফরাতত করা দিলি একখান হবে লারেন্দরে ওয়াজ গুজুম দেতুন ইমাম হুসাইনের জিকির গরম পরত দেখিলে আর নবীর মন খুশি করিবেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন আর নবী কি সালে না ফাইতু ইমাম হুসাইনের শাহাদাতিয়ান নবী জিবে মরারে জাতা দি করিতারে যে রাসূলের সুচু ডুবে গেলি তুলি দিতারে 14 তারিখকে সাদরে টুরে করি দেখাইতারে বাচ্চা না দি বাচ্চা দানে না দি বাচ্চা দিয়াইতারে জাহান্নামীরে জান্নাতি বানাইতারে এক মুশকিজা পানিরে আদার মুশকিজা বানাইতারে আতর আঙ্গুলুতুন নহর জারি করিতারে যে মুস্তাফার থুতু মুবারকুতুন
জান আইতারে যেই মুস্তাফার কুলি মুবারক তুন মরা গাছে হইতারে এই নবী সাইলি ইমামে হুসাইনের জিন্দেগির রক্ষা করি ফাইতুরা না ফাইতু আবাজিয়াল নবুজিদ্দি শাহাদাতে কারবালা কিল্লে স্মরণ করি 1450 বছর পর আয়ের আরা হাদিরকা হান নবী হতো উম্মতের মাইফা মরত ফল তোরা তো ইবাদত আমল ইন খুতুন দেহাবি আর খোদার দরবারত অন্তত আর আল তারাকতু ফিকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আর উগ্গ কোরআন তোরার হাতে রাখি যায় আর ইমাম হাসান হুসাইন আলী ফাতেমারে রাখি যায় তোরা যদি ইতরার দামন্ত যুদ্ধ হয় কোরআন তোরার বুকুল লেখুজদ হয় ইমাম হুসাইন তোরার কলবের ভিতর তাহদ জাহান্নামের বাফর ক্ষমতা নাই তোরারে একবার দরিলাবেন নাই কারবালার মাহফিল গরম পড়ে দেখিলে সুবহানাল্লাহ উনি বেলা মনে কর না যে নমাতে মনে কর না শুরু করছি না যাবেন লাই আল্লাহ কবুল করুক সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاتنا رسول الله عليكم سلام اننا في برهم من مغرقون خزيد سهل لنا أشكالنا صلاتنا رسول الله عليكم سلام আসুন জগতের বন্ধুরা শাহাদাতে কারবালার দিকে যেতে এগোতে লাগলাম ইয়া আল্লাহ কারবালা কেন ঘটাইলেন আমার প্রিয় মাহবুবা মুস্তাফা জিন্দেগির জন্য প্রশিক্ষণ দিলেন কারবালা এটা ইমামে হুসাইন আসার পরের ঘটনা না ইমামে হুসাইন আগমনের আগেকার ঘটনা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মাহবুবে মুস্তাফার দরবারে হযরতে উম্মুল ফজল বিনতুল হারিস আমার নবীর চাচি যান হঠাৎ করে খাবের মধ্যে একটি স্বপ্ন দেখে যখন ফেললেন ওই স্বপ্নের খাবের তাবির করার জন্য অন্য কারো কাছে যাব না রহমতুল লিল আলামিনের দরবারে যাব অন্য কাউকে বললে হয়তোবা নিফরত করবে আল্লাহর রাসূলের ঘরানার মধ্যে কোনো বিপদ আসতে লাগলো অন্য কেউ সুযোগ পেয়ে যাবে মনে করলেন যেন খাবের ভাবভঙ্গিটা এইভাবে যাবে কিন্তু উম্মুল ফজল বিনতুল হারিস আমার মুস্তাফার দরবারে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন নবী সবকিছু বরদাস্ত করতে পারে উম্মতের চোখের পানি বরদাস্ত করতে পারে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সে তো মদিনার জমিনে গেলে খোদার কসম যখন মদিনা শরীফের চারদিকের কিনারার মিনারা দেখা যায় যারা আশিকে রাসূল ওরা থাকতে পারে না চিৎকার দিয়ে ওঠে ইয়া নবী সালামের ধ্বনি জোরে বলুন না সুবহান যত কাছে আসে সবসে আওলা ওয়া আলা হামারা নবী দুই চোখের পানি দারদার করে পড়া আরম্ভ হয় 10 দিন 12 দিন 14 দিন 15 দিন যার যত তকদিরে মিটে থাকার সুযোগ যখন হয়ে যায় রাতের গভীরত মুহূর্তের মধ্যে নবীর দরবারে যখন চোখের পানি ফেলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে দেন খোদার কসম বন্ধুরা মদিনার রওজায় থাকতে আমার নবী অনেক আশিকদের দিদার দিয়ে দেন ঠিক কিনা বন্ধুরা নবী মরাদে দিদার দে মনে হয় না জিন্দা দে দিদার দে সে তো আলা হযরত বলতে লাগলেন তু জিন্দা কে বল্লা तू जिंदा के बल्ला तू जिंदा के बल्ला तू जिंदा के बल्ला मेरे चश्मे आलम से
चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुनिया मदीने के खित्ते खुदा तुझको राखे मदीने के खित्ते खुदा तुझको राखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले सला दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले सलातुनिया আমার মদিনাওয়ালা সরকার গভীর রজনীতে যখন কান্না আরম্ভ হয় বন্ধু অনেকেই দেখা না পেল খাবের মধ্যে আওয়াজ শুনে ফেলেছেন মদিনার রওজার মধ্যে দেখতে লাগলেন জিয়ারতকারী আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন উম্মত ফল্লার ছেলে ফল্লা কান্না বন্ধ কর তুই মনে করলি যেন আমি নবী শুনতে পাচ্ছি না তোর যত আওয়াজ যত দূর থেকে দেখ কাছে থেকে দেখ আমি মুস্তাফার কাছে তোর আওয়াজ পৌঁছে যাই আমার উম্মত যখন যদি এই পূর্ব কারুসানগর মধ্য সলিমপুরের জমিন থেকেও আমি নবীকে ইয়া নবী সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর ডাক দে সাথে সাথে সেকেন্ডের মধ্যে এই আওয়াজ আমার নবীর কানে পৌঁছে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার আপনি বলবেন হাসান রেজা শাহাদাতে কারবালার গুরুত্ব বুঝাইতে গিয়ে এই কিছু কি বুঝাইতে লাগলেন খোদার কসম যেটা আমি আরএফ লাহুরির মামলায় ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন ইশকের মোহব্বতের মধ্যে তকরির করতে গিয়ে এলান দিতে বাধ্য হয়ে গিয়েছিলাম আমার মাহবুবের দরবারে অষ্টম দিন যখন পার হতে লাগলো নবম দিন সকালবেলা আমরা মদিনা থেকে হিজরত করব মক্কা শরীফের দিকে রাত গভীরতার মধ্যে ঘুমাইব না আমরা প্রায় 13 জন ইয়াতবা 17 জন ছিলাম একের পর এক আমরা বের হয়ে গেলাম আর জান্নাতুল বকি শরীফের সতুনের পাশ থেকে শুরু করলাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সর্বপ্রথম নাতের কলি ছিল সুবহানাল্লাহ বখত কা চমকে सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी শোনাইতে লাগলো নিজেও নিজেকে ধরে রাখতে পারলাম না দ্বিতীয় মিস্টার মধ্যে পড়তে লাগলাম ইয়া রাসূলুল্লাহ হয়তো চোখ জোড়াইতে পারি নাই পেট জোড়াইতে পারি নাই শরীর পাক করতে পারিনি আপনি মাহবুবের দরবার ত্যাগ করতে হবে সকালবেলা 8টায় বাস এসে যাবে
বাংলার জমিনে গিয়ে কি উত্তর দেব ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নূরানি জিয়ারতের মধ্যে এলান দিয়েছিলেন, ও রাসূল আগামী বছর হয়তোবা আপনার দরবারে আসার সুযোগ নাও পেতে পারি। ইয়া রাসূলুল্লাহ অন্তত বেশি কিছু কথা না বললেও আমাকে আমার সালামের উত্তরটুকু একটু শোনান। হঠাৎ করে যখন মনে পড়লো ইয়া রাসূলুল্লাহ ইমাম আবু হানিফা কুফার জমিনে বাস করে, যেখানে মাওলা আলী শেরে খোদাকে শাহাদাত দিয়েছিলেন, কুফাবাসী হয়ে আপনার দরবারে শিকায়ত করেছিলেন। আমরা তো কুফাওয়ালা না, আমরা তো বাংলা মায়ের সন্তান, আমরা তো কসুর করিনি। আর রাসূলুল্লাহ 8ম দিন পূর্ণ হয়ে গেল, আগামীকাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। রাসূল অন্তত পক্ষে দেখতেও পেলাম না, কত বলতে পারলাম না, আওয়াজও শুনি নাই। যাওয়ার মুহূর্তের মধ্যে একটা নিবেদন করে গেলাম, আবার কখন আপনার দরবারে ফিরে আসবো জানি না। রাসূল অন্তত পক্ষে আমার সালামটুকু আপনি যে গ্রহণ করলেন, এই নজিরটুকু যেন হাতে হাতে পেয়ে যাই। আমি তো ইমাম আজম না, অত পাওয়ার তো আমার কাছে নাই। আমি কেন্দে কেন্দে যখন এনাতের করি, রোজা সে पर्दा उठा दो, शक्ल नूरानी साथ साथ आवाज सुना दो, साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिठा दो या नबी। এইভাবে পড়তে পড়তে দু একটি শেয়ার মাত্র সামনে গেলাম, দুটো নাতের কলি আমার মুস্তাফাই শোনাবেন, এখন জোরে বলুন না সুবহান। কথা বলতে বলতে সামনে অগ্রসর হতে লাগলাম। ওরা সর্দার গোষ্ঠীরা বড় বড় ঘোমটা দিয়ে দিয়ে বসে আছে, জিমাইতে লাগলেন। মধ্যসুরে আমার নবীকে আমরা সালাম আরোপ করতে লাগলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খোদার কসম স্বল্প সময়ের মধ্যে দেখতে পেলাম রিয়াজুল জান্নাত খোলা। আরিফ নামের একজন লাহুরি পাকিস্তানি বাবা দৌড় দিয়ে আসতে লাগলেন, সাফারি পরিধান করা, হোসাইতে লাগলেন। আমার চাইতে লম্বা হ্যান্ডসাম দেখতে ছিল এই চাঁদদাড়িওয়ালা, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মেয়ে ছিল 45 বছরের উপরে, যার বয়স, পর্দা ঘেরা, মৌজা পরিধান করা। আমাদের চাইতে 15-20 হাত দূরত্বের মধ্যে উনি হাঁটতে লাগলেন। আমাদের কাফেলার মেয়ে, সেই বলল, লোকে যাই বলুক, আপনাদের আমার দিকে তাকাবার দরকার নাই। আপনি অনিদ্রা থাকলে আমিও নিদ্রা থাকবো, মুস্তাফার দরবারে আমিও আপনার পিছে পিছে যাব, জোরে বলুন না সুবহান। কোনো কিছু সে মানতে রাজি না। গায়ে মাথায় কাপড় সুপড় দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন, আর উনি হুসাইতে লাগলেন। তাড়াতাড়ি ওনার আসার ভঙ্গিটা দেখে আমরা 2 হাত তুলে মুনাজাত আরম্ভ করলাম, কারণ নিশ্চিত কথা মোকালেমা করতে হবে, ইয়া নবী সালামের জবাব দিতে হবে। আমরা ভিন্ন কিছু মনে করলাম। দেখা গেল উনি আমাদের সাথে এসে মুনাজাতের মধ্যে শরীক হলেন। 2 চোখের বাড়ি চপ 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 করে পড়তেছিল। আমরা তাড়াতাড়ি খতম করে উল্টা দিকে আবার ফিরলাম। যখন জান্নাতুল বকি শরীফ থেকে ওই
ইস্তেরাহাতের পথ পর্যন্ত মসজিদে নববীর পর্যন্ত আসলাম। উনি পিঠের থেকে দৌড় দিতে দিতে আসতে লাগলেন, আর ওই মেয়েটি আমাকে সম্বোধন করলেন, হুজুর, হাসান রেজা হুজুর। উর্দু আলফাজ আমি বুঝি না, ফার্সি বলে না উর্দু বলে, কোন ধরনের কথা বলতে লাগলো। এই বুড়া লোকটা আপনাকে ডাকছে মনে হয়। ইশারা দিয়ে আমার দিকে তাগিদ দিতে লাগলেন। ওই মেয়েটি দৌড় দিয়ে গিয়ে আমার সামনে দাঁড়িয়ে পিছের দিকে তাকান। আমি বললাম, বিড়ি তুর্কিয়ে পাইছে, তোর কাজ তুই থাক, আমার কাজ আমি ঘুরতে থাকি। এখন দেখা গেল না, ইশারা দিয়ে চোখে চোখে পড়ে গেল, দাঁড়াও। এখন জিজ্ঞাসা করলেন, বেটা তোমারা নাম क्या है? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম, বাবা हमारा नाम की क्या जरूरत है? বলছে তোমারা উনওয়ান কাহাম। আমি বললাম, সব কিছু শুরু করলাম, আমি বাংলাদেশি, আপনার বাড়ি কোথায়? আমি পাকিস্তানি, লাহোর আমার এলাকা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। तो बाबा हमारा नाम की क्या जरूरत? बेटा जरूरत है तो आप पहले बताइए तुम्हारा नाम क्या है? আমি বললাম, নাম বললে আর কি আসবে আর যাবে। আমি বললাম, মোহাম্মদ হাসান রেজা। বলতে দেরি নাই, এমন ভাবে জড়াই ধরলেন, আমার সম্পূর্ণ শরীরটা ভিজাইয়ে দিলেন। দুই চোখের পানি দাঁড় দাঁড় করে পড়তেছিল, কোনো আওয়াজ বন্ধ ছাড়তে রাজি না। চারিদিক থেকে মানুষ, যারা যারা আমাকে চিনে, মদিনা শরীফের মধ্যে কিছু কিছু আশেক থাকে, ওরা বাঙালি আশেক, রাতের 12টার পর ওরাও চুরি করতে যায়। চারিদিকে ঘোরপাক্কাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা চারিদিক থেকে ঘিরে ফেলতে লাগলো। উনি কথা বলতে পারে না, হঠাৎ করে বলতে বলতে, বেটা तुम्हारा नाम में कुछ तासीर है, इसलिए तुम्हारा पैगाम अच्छा है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। पैगाम যখন আচ্ছা বললেন, আমি একটু ঘুরে দাঁড়াইলাম। बाबा मामला क्या है? जरूर बताइए ना, तो आपका नाम क्या है? उन्नी बोलन, আমার नाम आरिफ लाहौरी। कि तुम्हारा नाम जब जब के सुन लिया, बेटा तुम्हारा कोई फरियाद है मुस्तफा की दरबार में? हाँ हाँ, आइंदा कल हम लोग यहाँ से जाना है, मुसाफिरी हालत छोड़ना है, मक्कातुल मुकर्रमा में मेहमान होगा, तो क्या जरूरत कि मुस्तफा से कोई अपना गुजारिश? हाँ हाँ, ये गुजारिश कि हमारा मुस्तफा की तरफ से गर्चे देखना नहीं, आवाज सुनना नहीं, मगर खबर तो मिलेगी। जरूर बोलूं ना सुबहान अल्लाह। एक কথা বলতেই আবার জড়াই ধরলেন, বাচ্চা $100, সুবহান আল্লাহ, 100 টাকার একটি ডলার আমার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। বেটা তোর কারণে আমার মুস্তাফার আমার জিয়ারত হয়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর কারণে আমার জিয়ারত হয়ে গেল। আমার নবী দেখলাম বলে এই 100 টাকার একটা এই ডলার তোর হাতের মধ্যে আমি উপহার দিয়ে দিলাম। আমি তাজ্জব হয়ে তাকাইলাম, হাতের মধ্যে দেখলাম $100। সুবহানাল্লাহ। এটা মেহমানদের জন্য কম না, সুবহানাল্লাহ। আমি পকেটের মধ্যে রাখলাম। এবার বাবা बताइए ना मामला क्या? बोले जो खुदा की कसम हम मुराकबा करते थे, एक श्रोता के साथ हमने कुछ बातचीत किया, उसके साथ डिस्कशन करके हमने एक जगह ले लिया। सुभान अल्लाह। रात 12 जब के बज गया तो हम एक सुतून के पास बैठ जाते हैं। सुभान अल्लाह। आइंदा परसों हमको भी जाना है। सुभान अल्लाह। আমি মুরাকাবার মধ্যে যখন বসলাম, আমার প্রিয় বাবু 4 বন্ধুকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে, आरिफ तुम जल्दी बाहर निकल जाओ, मुस्तफा पर कुछ आशिकों की तरफ से सलाम भेज हो रहा है, उन हजरात के साथ मिलके तुम भी सलाम भेज के आओ। मक्का बोलो गुरु सुभान अल्लाह। নবী মরে না কেন বড় করে হন না, হান্ডাস তোতে চোখ নাই দেই, তোতে ফেট নাই দেই, তুই না দেখ ইয়ে আরো দোষ না কেন বড় করে সুবহানাল্লাহ। ফেট ফাঁক গছো না, চোখ ফাঁক গছো না, তুই তো বুড়ো হলো, বাঁদুরা বড় বুড়ো হলো গাছ ভাই। হ্যাঁ, সাত দোয়ানত বইল ইবা হারাবো, ইবা হারামাই খোয়া জানাই না নয়, তাগিন তুই বাঁচো না, তুই নবী চাও না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
নবীর সুরত কি শতানে ধরিতে না অন্য কেউ ধরিতে পারিব না তো নবী সাহেবেলা সকি বেলে নলাইব না এখন বড় করে না সুবহানাল্লাহ অনরাতে সাহেবেল্লা মনে হন না আজিয়ে তুন কষ্ট করন আরাম হাইতেন ন অন্যায়ভাবে চলতেন ন নবীর প্রেমন্তর রাহন এশারের নামাজের পরে দরুদ শরীফ পড়তে পড়তে গুমজন একদিন দেবেন দে আর নবী আয়ের মাথার উদাত ঘুরে দেন কেন বড় করে সুবহানাল্লাহ না সাইও নাই কে দেখুন না দূরে আয় হবে না হই আর নবী দেহান ওদের লন্য পারে খোদার কসম আয় আল্লাহর গরদ হই দি সুবহানাল্লাহ দুনিয়া দেখুন কি একবার নবী সাহেবেল্লাহ চেষ্টা করুন না পৃথিবীর জগৎ সুন্দর ব্যাকির বলি যাবেন এল্লে সুন্দর কেন আর নবীর আর খোদায় বানাই এখন বড় করে না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার যখন সিনা থেকে আলোক করলাম बाबा सुनाइए ना अपनी कान से सुना नहीं अपनी आंख से देख कर आया तुम हजरात जब जब के नबी को सलाम दे रहा है उसी वक्त माइक की तरह साउंड बॉक्स की तरह सुभान अल्लाह আমার নবীর রওজার মধ্যে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটি এলান দিয়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামের ধ্বনি হচ্ছিল আমার নবী আমাকে ইঙ্গিত দিলেন আরেফ তুম জলদি বাহির নিকল যাও ওদের সাথে তুমিও মিলে আমার উপর সালাম দিয়ে আসো নবীর দরবারের মধ্যে মনে মনে আশা করলি নবী হইতে না উম্মতের খবর রাখে না আর কেন বড় করে হন না আল্লাহু আকবার আল্লাহ 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 खुदार कसम सामने अग्रसर हो जड़ाई धरे ए हसन रेजा तुमने पहले जो नात तिलावत की वो नात ये नहीं बख्तों का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी चोखेर मध्य चुमो दिलाम अरे बाबा क्या खबर सुनाया जिस आंख से नबी को देख लिया मुस्तफा की जुबान से हमको सलाम का जवाब भी मिल गया हमको तो ऐसा ही रुपया नहीं डॉलर नहीं आपको हमने क्या तोहफा दे सुभान अल्लाह उन्हें हमारे हट्टा धरे मुस्तफार दिखे तुले दल्लन बेटा कल क़यामत के रोज तुम्हारा आमना सामना होगा मुस्तफा के साथ तुम्हारा कुटुम्ब बोलो तुम्हारे आमी एकजन आपनजन बोलो दोस्त बता के मुस्तफा के सामने हमारे लिए कुछ सुपारिश करना सुभान अल्लाह हमें ताज्जुब হয়ে তাকিয়ে রইলাম আল্লাহু আকবার আমার মুস্তাফার কাছে কত দয়া কত মায়া তা আমি আরেকটু মন চাচ্ছিল বাবা और कोई नात का शुरा आपको जब्त है तो हाँ हाँ तुमने दोबारा और एक नात पढ़ा नहीं क्या नात पढ़ा हमने तो रोजा से पर्दा उठा दो এই নাতের কলির আওয়াজ যখন আমার কানে পৌঁছতে লাগলো আমার মুস্তাফা আমার এই দেওয়ার এবং দূরত্বটা কাছে নিয়ে গেলেন পড়াটা ছিল আমার আর দেখতে লাগলেন আরেফ লাহুরি তাহলে বুঝা গেল সেই সময়ও মুস্তাফাকে সরাসরি দেখার যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই সুবহানাল্লাহ কিন্তু উত্তর দিলেন সুবহানাল্লাহ আমার মাহবুব চার বন্ধু বাবা
আমি মৌলা আলী শেরে খোদাকে দেখেছি, আমি ওমর ইবনুল খাত্তাবকে দেখেছি, আমি আবু বকর সিদ্দিককে দেখেছি, আমি ওসমান গনিকে দেখেছি। তোমার কারণে দেখা হয়ে গেল, বাবা আমার জন্য একটু সুপারিশ করবি? আর আমি আমার মুস্তাফার দরবারে গিয়ে এক্ষুনি জানাই দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ওদের সাথে মিলে আমি আপনার উপর সালাম আরোপ করে এসেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী মরানা জিন্দা? নবী দেখলে কি অন্তর মানবে? নবী দেখার মতন দেখলে জানটাও খারাজ করে দেবেন। কারণ মিশরের জমিনে ইউসুফকে দেখে আঙ্গুল কর্তন করেছিলেন। আলা হযরত সূরা ইউসুফের তরজমা করতে গিয়ে হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगशत जना, अरे सर कटा तेरी नाम पे मर्दान अरब। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মিশরের জমিনে ইউসুফের সুন্দর দেখে আঙ্গুল কর্তন করলেন মিশরি নারীরা। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মুস্তাফার সুন্দর দেখে 1350 বছর বয়সী শরফের মুখে আমার জানটা তুলে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে না? একটু ছুরি গিয়ে দিই, ইমাম হোসেনের কথা আসতেছে, সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, উদ্দেশ্য ছিল হুমার মর্যাদা দেখে রাইসুল মুফাসসির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব জগৎকে মাথায় দিলেন। হুমার মর্যাদা হলো আলী ফাতেমা, আর লুলু মর্জান হলো ইমামে হাসান আর ইমামে হুসাইন। আমার নবী একটু তাবাসসুম দিয়ে দিলেন, সারা বিশ্বের জন্য রেকর্ড বানিয়ে দিলেন। এই আয়াতের তাফসীর হলো আমার আলে বাইতে রাসূল আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। তাহলে জগৎবাসীরা আল্লাহর কোরআন যাদের আগমনের কথা স্পষ্ট করে শোনায় দেয়, এখন সেই মুস্তাফার দরবারে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা, চন্দ্রকে দ্বিখণ্ডন করে দেওয়ার ক্ষমতা যেই মুস্তাফার হাতের মধ্যে রয়ে যায়, সেই নবীর কলিজার টুকরা নাতি কেমন করে আবার তলোয়ারের তলো দিয়ে জান দিয়ে দেয়। হযরতে ইমামে হোসেনের বাণী আসবে এখন। আমার মাহবুবে মুস্তাফা চিৎকার দিয়ে দ্ব্যর্থ কণ্ঠে এলান দিলেন, ওরে ব্যাকরের গোষ্ঠীরা, আমার ইমামে হুসাইনকে আমি নিজের হাতে তৈরি করে কুরবানি দিলাম, যেমনি ভাবে হযরতে ইসমাঈলকে ইব্রাহিম ও খলিলুল্লাহ কুরবানি দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ বারবার চেয়েছিলেন জিবরিলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমকে একটা বদলা দান করা হয়েছে, আপনার জন্য বদলা দিয়ে দেবেন। আমার নবী বললেন, জিবরাইল, এটা তোমার কাজ না, এটা আমার মুস্তাফার কাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইব্রাহিম তো খলিলুল্লাহ আর আমি তো হাবিবুল্লাহ। ইব্রাহিম তো খলিল, আমি তো হাবিব। আমি মুস্তাফা কারো কাছ থেকে বদলা নেব না। কোটি কোটি আমার উম্মত হবে, আমি তো খাতিমুন নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কোটি কোটি উম্মতের মালিক আমি মুস্তাফা হয়ে আমার উম্মত দুর্বল হবে, কাহিল হবে, নামাজ রোজা হজ যাকাত আমলি মকবুলিয়ত থাকবে না। আমার উম্মতকে জান্নাত দিতে হবে। আমি আমার মুনিবের দরবারে ইয়া বারিনা সমস্ত উম্মতের গুনাহের কাফারা আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে শাহাদাতে জহরির মধ্যে কুরবান করে দিলাম। আমি তার বদলা চাই না। কাল কিয়ামতের ময়দান যখন হবে, এক একটি ফোঁটার বিনিময় যদি
পূর্ব কালুশানগর মধ্য সলিমপুরের জমিনে বসে 1450 বছর পরে নয়, কিয়ামত পর্যন্ত যদি হুসাইনি মোহাব্বতের দাওয়া নিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি ওয়াদা দিলাম এই আমার উম্মত নারী হওয়ার পুরুষ হও, এক একটি রক্তের ফোঁটার ভিতরে তোর গুনাহের কাফারা দিয়ে হুসাইনি শাফাত তোর জন্য ওয়াজিব করে দিল। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বাবারা ফরাতত কেলা দিলি একখানা বড় করে না সুবহানাল্লাহ। আন্নলি আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের হন ফলা বাইদে হাজার হাজার টিয়া হস্তা করি কারবালার মাহফিল সাদম ফরত দেখিলে সুবহানাল্লাহ। এবার সম্রা নেন ইমামে হুসাইন আমার মাহবুবের ঘোষণা। আরে মুস্তাফার মধ্যে কারা কারা মনহুমুল কারাবা উত্তর আগে দিয়ে দিলাম। একমাত্র কারাবদ্দার হলো আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। আমার মাহবুবে মুস্তাফার জবান যখন খুলে গেল, কিয়ামত পর্যন্তের জন্য নজির হয়ে গেল। আলে মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জতের মামলা। ও আমার মুনিব মাওলা একটিবার শোনাও না। আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদ কমিটি কালুশানগর মধ্য সলিমপুরের জমিনে বসে বছরে একবার সাদাতে কারবালার মাহফিল ঘটায়। এত টাকা খরচ করার কোন দরকার ছিল? কোন মায়ার মধ্যে পড়ে খতম করতে লাগলেন? বলে যে কেন করবে না? আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম আমার উম্মতকে বাঁচাবার তরে ওয়ামাম্মাতাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরহু মাজার মালাইকাতে রাহমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া কি মজা না হনো আজি হাকায়াত ন হই আন নবীর ডাইরেক্ট হাদিস হইলাম রে। এতক্ষণ তো ওয়াজুন নুন ওমর ফারুক নইমিও আয়াতি বেদজি ইল্লাল মাওয়াদ্দা মানে ইল্লাল মুহাব্বা। সুবহানাল্লাহ না সন্নতুন সাদিতুন হীরাতুন রূপাতুন মণিমুক্তাতুন দামুল দি ইমাম হোসেনের মোহাব্বত আর মাওলা আলীর মোহাব্বত মা ফাতেমা ইমাম হাসানের মোহাব্বত। সুবহানাল্লাহ না আর কানা বড় করে না হইবেন কত কষ্ট লাগি না হনো আয় দিনা কোরআন হদ তো কোরআন হলে কি নমানি পারিবেন না? তো যারা সিটিং বাস মুনাফিক আছে, ইমাম হুসাইন তো রাজনৈতিক হত্যা। যদি ইমাম হুসাইন রাজনৈতিক হত্যা হয় তাহলে আল্লাহর কোরআন মানি নিতে। আল্লাহর কোরআন হতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে বড় করে সুবহানাল্লাহ হইবেন। আবা আই ওয়াজ জানি দিন আন মুস্তাফা খোয়াদ হইবে দিয়ে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল যেতে করতে লাগুন। আল্লাহর কোরআন হতে আলে বাইতে রাসূলের মুহাব্বত আয় কোন পরিবারের মামলা আল্লাহ গ্যারান্টার নব না। কিন্তু ইমাম হাসান হুসাইনের মামলা আলী ফাতেমার মামলা আল্লাহ গ্যারান্টার বলেন। সুবহানাল্লাহ হইবেন। তো যারা ইমাম হুসাইনের দোষ ধরে ইয়াত বড় সিটিং বড় মুনাফিক আর কেউ আছে না? আল্লাহর কোরআনের বিরোধিতাই না নয়। তো আল্লাহর যুদ্ধ করে কেউ আটকাতে পারিব না। আজীবন কে আল্লাহবেন ইমাম হুসাইন যারা ভালোবাসে উনি মুমিন। সুবহানাল্লাহ না কি আর নবীর মোহাব্বত হুসাইনের মোহাব্বত হুসাইনের মোহাব্বত আর নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ না এতাল্লাহ আল্লাহর কোরআনের দাবি যদি আরা সামনে তুলি তাহলে সিটিং মুনাফিক ধরা হয় যায়। রাজনৈতিক হত্যা ইয়া হত্যা এজিদ বলে হাফেজে কোরআন আছিল, এজিদ বলে পাঁচ ওয়াক্ত নামাজি আছিল। তো তুই যদি নামাজি হই তাকে তো হয়, তুই যদি হাফেজে কোরআন হই তাকে তো হয়। ওয়াসসালামু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আসলে নাই নবীরও সালাম নবীর আওলাদেরও ইবে কি আর কথা না নবীর কথা? তে এলে নবীর আওলাদের গলা তুই চুরি কেন চালাইলে? নজুবিল্লাহ না হইবেন। এটা মনে করো দেখি ইমাম হুসাইন বাদ দিয়ে রে ভাল্লা আর নবী হতে ইমাম হুসাইন স্যার আর আওলাদ ন। সুবহানাল্লাহ না এক নাম্বার আওলাদ। বাকি ইখতিলাফের ভিতরে জুনাইরিন দুই নাম্বার। এক নাম্বার আওলাদ হল আলী ফাতেমা ইমাম হাসান আর হুসাইন।
এখানে বড় করে সুবহানাল্লাহ। যারা মাওলার বিরুদ্ধে হতা হয় খালি কিয়ামতের মাঠে তারা এখন বসতে হবে আল্লাহ জানে, ঠিক না বেটি? আর নান নবী হতে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, ঠিক না বেটি? যে আলীর মামলা আন নবী এত বড় হাদিসে পাক ঘোষণা দিদি এত লাইবাজি পৃথিবীর জগতের ভিতর একটু চিন্তা ফিকির করুন দরকার। আয় কুচ্ছিদের জন্য দিবে আর ওয়াজ্জাল লয় আর বাফর লয় না আলিরাই নুম নুম হইতো গোয়াকে নুম সুবহানাল্লাহ। ও সাহাবী রাসূল মনুষ্য তো দূর হতে দিতেন না, ঠিক না বেটি? কিন্তু আর ঢুকে না কেন বড় করে সুবহানাল্লাহ। 1000 গৌসুল আজম পিরানে পীর দস্তগীর একখান্দি দিলে মৌলা আলী শেরে খোদার দূরে বুনা আসিনা বুঝু অবিয়া করো জাতল আরবর যুগের ভিতর আইয়ামে জাহিলিয়াতের যুগের ভিতর কোন অপরাধ করতি রেরি তো তোর মুখে আর হং গিল্লা ফরত দে ইয়ান গুতে গুতে তোতে গরম ফরত দে গিল্লে তুই তো সাহাবী বিদ্বেষীয়ান প্রমাণ গুজু দে না, ঠিক না? আল্লাহ রাসূল হদ আসহাবী কান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম লা তাসুব্বু আসহাবী সুবহানাল্লাহ। তুই বলই না খালি আবার অনর ধরিব আয় কথা হলো অনর চট্টগ্রামত হইদিন আর চট্টগ্রামত ইয়া বাগে হইতে হইতে আজ জায়গা নাই। উগ্র হালা গ্রুপ, উগ্র দলা গ্রুপ, উগ্র জোয়ান গ্রুপ, উগ্র বুড়ো গ্রুপ, উগ্র মি আর কে মনে করি দিকে চট্টগ্রামের শূন্য শেষ আর 63 জেলা ভরি লই এটা শূন্য হতে চিনেন নি হন আর হজনে চিনে হব বক্তারা তৈরি করি তেজি আর কুড়ি কুড়ি বাগ দিলে ঠিক না বেটি? এটা বুতুর হত টুর হইব থাকি টুর হইবার জায়গা নাই, ঠিক না? আর বক্তব্য ভিন্ন তো অনে আয়োগ্যতর সম্পৃক্ত আমিন হন না আইন হইতে আদল তত্তুন করো বাড়ালি শূন্য লই ইবে ঠেলা গাড়ি চালার ইবে দিন মজদুরি গলের ইবে হনফিরুল মুরিদান হাতে সাহেবের দরকার নাই যদি সুন্নি হয় ইবে আর মাথার তাজ গাদি বাজদার দেরি ইবে ডেলি মজদুরি করলে গাদি বাজনা তাইব ইয়াতে গাম্বার এটা পারফিউম মাইলে খবর হবো না তো তোমার তো মনে হইলি উগ্র পারফিউমের গদ লাগাই দেওয়া নয় সুন্নিয়তের ভাই এলিয়ে না এবার সাটকা করে দিতাম এবারে বুকুত বাজার ঠিক করে দিয়ে না। কোরআন শরীফ আল্লাহ কি দুয়া নাজিল করছে না ইয়া হুদুকুর হুজুর হদে আর ওয়াজ তোমরা বুঝতে না করে না হয় কষ্টটা না হন আয় হনুকের বিরুদ্ধে হতা না হয় আর অভ্যাস নাই অন্য না হনফির বিরুদ্ধে হতা হইতে হনমুরুর বিরুদ্ধে হতা হইতে আচ্ছা হতাগান রং হই না হয় আতে ভুল নাই কি রবা আয় মানুষ তো মানুষ বলতে তো তোমার তো বাহাদুর বাফর ফুয়ালি ওয়া সান্না যে কাইয়ু তুই আর ফুয়ার মতন ইয়ান সুতরা ফেলাও তুই ঈদ ভুল গজু তখন এবার আয় মাথার তাজ দি মুকুদি চুমু দিম টেঙ্গত কি আর বললাম জিবে ধরে দিয়ে বরং জিব আর ওস্তাদ, ঠিক না বেটি? আর কানা বড় করে হন না ইয়া স্পিকার গীত ফাইয়ন হনে কে মাতন নে নাই দেই খালা খালি মাত ফাইয়ন বড় গনি এর গুলবুদ ঢুকে দিয়ন বেকি বাহাদুরি এল নাকি কিন্তু মেইলে হবে না সুরত দূরত বইরে অনর কি হয় জানো দুর্বানা মতো অ্যান্ড্রয়েড মোবাইল কি হয় দিবে রে লাইফ জাহিরা হতে এল্লে ওল্লে আবুল্লে, ঠিক না বেটি? তো তোমার বউ সামনে তুই কি লাগা ইন করো বুক ফুলে মার তৈরি করো না আলহামদুলিল্লাহ তোলি সোদরা হয়ে যাবি কই সুন্নিয়তের মধ্যে ইত্তেফাক আইব আমিন হন কষ্ট লাগে না হন কষ্ট লাগে বাস দন দিন অসুবিধা নেই আল্লাহ রাব্বি আকুম কবুল করো। বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রসঙ্গটা নিলাম ইমামে আলী মক্কাম হুসাইনের প্রীতি ভালোবাসা আলে বাইতে মুস্তাফার ভালোবাসা কেন শাহাদাত কারবালা আমার প্রিয় মাহবুব কিয়ামত পর্যন্তের জন্য হাদিসে পাক ঘোষণা দিয়ে রাখলেন যারা আলে মুস্তাফাকে ভালোবাসবে শাহাদাত বরণ করবে মৃত্যুবরণ করবে যদিও বা আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া জামে মসজিদের কবরস্থান যদিও বা সাধারণ কবরস্থান খোদার কসম
আজকের শাহাদাতে কারবালার মাহফিলের কারণে আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইন্তেকালের পরে উপরে থাকবে সাধারণ কবরস্থান, নিচে হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার জিয়ারতের মাজার। ইয়া ভালো লাগে না? মানুষের জিয়ারত করক গুই, আর ভয় করক গুই, আল্লাহ হাত দিলে যারা ফেরেশতা জিয়ারত করিল আজকের বড় করে হারল সুবহানাল্লাহ হইবেন কেন? বা ঠিক আছে না? ইয়া খুশি লাগে না? শাহাদাতে কারবালার মাহফিল করন তোর হারাছে না নাই? আর কেন বড় করি হন না? এবার হেকায়তের মধ্যে শোন আর কাফেরালো যে তোর যে এখন তাই না ঘুরিও বাজি বহুত কঠিন হাস ও আদা রক্ষা করার না যায় সিটিং বাজি করার পরে ঠিক না বেটি? আর যেটা বিতজ্ঞ মার দিয়ে তো আল্লাহ হেদায়েত দাও। ইল্লা মাশাআল্লাহ আছে তো নতালি কি দুনিয়া চলিব না? ও তা হাত দাঁড়ায় নমো দেরি আল্লাহ বাজি হাত এক রাখি। আবার আল্লাহ শুধু মোস্তফার কদম যায় আজিরি দুনিয়ার কুড়িটা তুলে বেশি মনে করছে দেয় আল্লাহ গুণরি আলহামদুলিল্লাহ। কারণ ডেলি 20-40,000 টাকা হলে ঘরে ঢুকতে মনে হয়, এটা 40 দিন থাকিলে 1000 টাকা মারা হবুয়া দিছে বেটা হটিয়া ভাই মাই আল্লাহর বুঝিবে তৌফিক দান করো। যাকে হতা কি আছিল তো বাবা আই বলি গেই সালাতুন ইয়া সালাতুন ইয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। ছোট্ট একটি ওয়াকিয়া লিখতে লাগলেন। আপন ভাইদের সঙ্গে বাইতুল্লাহর জিয়ারতে যাচ্ছিলেন। ওই সময় প্লেন ছিল না, জাহাজ ছিল না, পায়ে দলে হেঁটে বাইতুল্লাহর জিয়ারতে যেতেন। বন্ধুরা ভাইয়ের সাথে ভাই মিলে এলাকার বন্ধু বান্ধব জোটক হয়ে বাইতুল্লাহর জিয়ারতে যাত্রা যখন আরম্ভ করলেন, অর্ধপথের মধ্যে বাইতুল্লাহর জিয়ারত যারা করতে যায় ওদের হাতে একটা দানের বাজেট থাকে, ছোটখাটো একটা দানের বাজেট। কারণ মক্কা শরীফে 1 টাকা 1 লাখ টাকা, মদিনা শরীফে 1 টাকা দান করলে 50,000 টাকা, এই কারণে একটা দানের ফান্ড থাকে। বন্ধুরা হজ যাত্রার পথের প্রতীক হয়ে একজন আরে রাসূল, একজন মেয়ে স্বামী হারা, আপন সন্তান মেয়ে মানুষ, ছেলে মানুষ তার কাছে নাই, সেই কারণে আপন সন্তানরা 2-3 দিন উপবাস যাপন অনেক কষ্ট করে আপন মেয়েদেরকে বুঝ দিয়ে রাখলেন। হঠাৎ করে এলান দিলেন, মারে মৃত্যু অবশ্যম্ভাবী, বাবা যখন নাই এতিম হলাম, আমাদের আহারের কোনো বন্দোবস্ত করো। মা কোথায় যাবে গিয়ে জিজ্ঞাসা করে একবার তালাশ করো। যাত্রাপথে ওই হাজিদের কাফেলা পেয়ে গেলেন। এখন সবাই তো হাঁটতে লাগলেন বা তাঁবুর মধ্যে বসলেন। হাজত সারা কজায় হাজত সারতে যখন আসলেন, বুড়া মেয়েকে দেখে পর্দার ভিতর থেকে এলান দিলেন, ও বাইতুল্লাহর জিয়ারতকারী হাজী বাবা, আমি একজন আওলাদে রাসূল, আমি নবী পরিবারের মেয়ে, আমি স্বামী হারা, আমরা ভিক্ষা করতে পারি না। কারো কাছে ভিক্ষা করতে গেলে নবী পরিবারের ইহানত হবে, সেই জন্য হাজিরা কখন আসে? বাইতুল্লাহর জিয়ারতে হজ করতে গেলে 1 লাখ টাকা 50,000 টাকা ইনকাম করবে। আমি নবী পরিবারের একজন, যদি আমাকে কিছু টাকা দাও 3 দিন পর্যন্ত উপবাস। ও হাজী বাবা, নিশ্চিত আমার মুস্তাফার দরবারে আমি বলে দেব, আমাকে পারলে কিছু দেন। হায় হায়, 3 দিন পর্যন্ত উপবাসের কথা জেনে ওই হাজী সাহেব দেরি করলেন না। ও মারে, ঘরটা কোথায় একটু বলো না? এই যে ঝুবড়ির মধ্যে আমাদের ঘর, দরওয়াজার সামনে গিয়ে মা মা বলে
দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মেয়েরা দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। মা তুমি বসো বসো বসো। ঘর থেকে বেরিয়ে আমি ঘরটা চিনতে আসলাম। মা আপনি বিধবা, আমি আপনার ছেলের মতন মনে করেন, দৌড় দিয়ে দরজাটা বন্ধ করে রাখুন। কিছুক্ষণের মধ্যে আমি চলে আসতে লাগলাম। মুদির দোকানে গিয়ে ইচ্ছা অনুপাতে বাজার পূর্ণ করে একটা বস্তা তৈরি করলেন। আর বন্ধুরা, আচ্ছা আমি তো চলে যাব, এই খাবারগুলো কয়দিন খাবে? এই বছর যদি আল্লাহ আমাকে তৌফিক দিল না, নবীর পরিবারের কথা মনে করে আমি এই বছর বাইতুল্লাহর জিয়ারতে যাব না। বাকি টাকাগুলো ওই সালার উপরের গিটটা খুলে টাকাগুলো উপরে রেখে দিলেন। আর গম চনা যতটুকু সম্ভব নিজের উস্কাবার মতন ওজন দেওয়ার মতন করে নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। মা আমার জন্য একটু দোয়া করো পারলে, অন্যথায় আমার জিয়ারত যেন হয়, সেই নসিব যেন আমার দোয়া করে দেবেন। এই কথা বলে মেয়ে বললেন দাঁড়ান দাঁড়ান, আমাদের জন্য এত খাবার জীবনও দেখি নাই। নবী পরিবারের এই কোন গোলাম আবার, ইয়া আল্লাহ তোমার দরবারে দুটো হাত টেনে দিলাম, আল্লাহ তাকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করো, রিজিক বৃদ্ধি করে দাও। এখন ফিরে আসলেন, আপন ভাইকে ডাকলেন, ভাইরা আমার কিন্তু কোনো একটা সমস্যা হয়ে গেল, এই বছর তোমাদের সাথে আমি বাইতুল্লাহ যেতে পারছি না। ও আমার ভাইরে ক্ষমা করে দিও, আমার মন চাই এই বছর বাড়িতে চলে যেতে। আগামী বছর যদি আল্লাহ সুযোগ দেয় আমি বাইতুল্লাহর জিয়ারত করব। ভাই বলো যে ওরা হামান না দিনে না হানায় করত না, আয় তোর বড় ভাই পাগলামি না করিস, অবদ্ধা তোমার আর গুল্লেও হদ্দুর করিবে, আর তকদির নাই। আসসালামু আলাইকুম ন মানে পারে কি দিনের বেলা নো ঢুকে, রাতের গভীরতম টাইম, মানুষ যেন বলতে না পারে উনি যে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ মসজিদে দাঁড়িয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আহা, আপন ঘরে এসে বিবিকে বললেন, তোমাদের তো আমি এক মাসের সরু সামান দিয়ে গেলাম, আমাকে এক মুষ্টি পাইলে খাওয়াইও। কেউ কে বলবো না আমি যে ঘরে চলে আসছি। সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ আছে না, ওরা হজ করে আসবে। ঘরে নামাজ পড়লেন, যতদিন সময় লাগলো ঘর থেকে বের হলেন না। আপন ঘরের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করতে লাগলেন, স্বামী সন্তান কেউ বলবে না, বিবিরা। যখন আপন ভাই বাইতুল্লাহর জিয়ারত সেরে আসবেন খবর পাঠিয়ে দিলেন। ঘর থেকে বিবির কাছে বললেন, এবার বের হই, আমি ওই জিয়ারতকারীদেরকে একটু মোলাকাত করে আসি। কারণ জিয়ারত করতে না পারলে বাইতুল্লাহর জিয়ারতকারীর সাথে মোলাকাত করলে গুনাহ মাফ হয়, চেহারা দেখলে গুনাহ মাফ হয়, কপালে চুমু দিলে গুনাহ মাফ হয়, মোহাব্বত করলে গুনাহ মাফ হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন ভাই যখন ঘর থেকে বের হচ্ছিলেন প্রথম ভাইয়ের কদমে গেলেন, ভাইয়া তোমাদের হজ মবরুর, কেমন হলো, শান্তিতে ছিলে কিনা? ভাই বলতে লাগলেন, ঢক করতে লাগলে, বাইরে আমাকে জিজ্ঞাসা করতে লাগলি কেন? গোপনে গোপনে তোর কাছেও তো আমি দেখেছি হজকারী। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফল্লা জায়গায় তোকে ডাক দিয়েছিলাম, তুই আমার কথা শুনলি না। মুজদারাফায় তোকে ডাক দিয়েছিলাম, মুজদারাফায় আমার কথা শুনস নাই। আরাফাতের ময়দানে তোর পিছে পিছে দৌড়লাম, কিছুক্ষণের মধ্যে তুই হারিয়ে যাস। মামলা কি বল? আজকে আমাদেরকে ঢং করতে লাগলি। খোদার কসম ভাইয়া, আমি বাইতুল্লাহর জিয়ারত করতে যাই নাই। ওদের পাগলামি করিস না, কাউকে এই কথা বলিস না। এবার আরেকজন বন্ধুর কাছে গেলেন, আরেকজন বন্ধুর কাছে গেলেন, আরেকজন বন্ধুর কাছে গেলেন। সব বন্ধু বলতে লাগলেন, বন্ধু তুই তো জিয়ারতে না গিয়ে আমাদের কাছ থেকে আলোক জিয়ারত করলি, প্রত্যেকটা মোকামে তোকে দেখতে পেলাম। বল তুই কখন আসলি আর কখন গেলি, আর তোকে দেখতে পেলাম কেন? বলে যে খোদার কসম আমি হজ করি নাই। এবার গভীর রজনী হয়ে গেল, এলান পড়তে লাগলো, উম্মত রে, গোলাম রে আমার, যেই দিন আমার আওলাদকে ভালোবেসে তোর বাইতুল্লাহ জিয়ারতের হজ্জের পূর্ণ টাকা আমার আওলাদে পাকের মোহাব্বতে দান করে দিলি,
আমার মুনিবের দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার আহলে বাইতকে যেই ভালোবেসে ফেললো তার জন্য আমার অ্যাওয়ার্ড কি দেব? আমার মুনিব আমাকে ওয়াদা দিলেন, তোমার ওই গোলাম বান্দার জন্য 70 জন ফেরেশতা একে চেহারা দিয়ে আমি মুআয়্যান করে দিলাম, একটি হজের বিনিময় 70টি হজের সওয়াব আমি তোমার এই বান্দাকে দান করে দিলাম। মনে থাকতো না মাল্লা এনা হইতে লাগবে। কারবালার মাহফিল করেন তোর হার আছে না, কারবালার সাহেব ওরে মোহাম্মদ করেন তোর হার আছে না। একখান টুরো হইলাম দিলাম এর এমনি হাজার ও হাজার হিকায়ত আলে বাইতে মুস্তাফার প্রেমত এখানে বড় করে সুবহানাল্লাহ। আয় দেখি দি ইমাম হুসাইনুর কারবালার মাহফিল করি কুটিটিয়ার মালিক দেয় সুবহানাল্লাহ হইবেন এই বাংলাদেশের জমিন। আর খুব ভক্ত একদিন তারও বাড়ি মাহফিল করতে 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 আরে বাইতে মুস্তাফার প্রেমত আশা ফুরানো বুঝিয়ানো আছে ইটা হতায় আর কিছু চাইতাম না। আয় প্রত্যেক বছর ইমাম হুসাইনের মোহাম্মত গুজ্জম আল্লাহ আর হগুন দে চাইম ইয়া করতে 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 21 কি 22 12 দেশি এখন কুটিটার মালিক হয়ে গিয়ে বলে আল্লাহ জানে সামনে হগুনের মালিক হয়ে আনোয়ার থানার সুবহানাল্লাহ না তিতর হদি কি ব্যাপার হদে ওড় হদে বন্ধু আয় তোর ওয়াজত তো একখান আমল গুজি কি আমল গুজিস দে হদে আলে বাইতে মুস্তাফার প্রেম সুবহানাল্লাহ। এই হচ্ছে সৈয়দ আলে বাইতে মুস্তাফা আল্লাহ হইই তাই অকাতর দান গুজি এবং প্রত্যেক বছর আই গো মুজরাই আর আলে বাইতে মুস্তাফার একখান মাহফিল সাজায় 10 তারিখ যখন একদিন এক হইতে 10 তারিখের ভিতর আমিন হন না প্রত্যেক বছর আই হন বছর ভাই হন বছর নফার সুবহানাল্লাহ। কিন্তু একখান ওয়াদল দি আরো বাড়িতে কোনোদিনই হতান ফাঁসন করিবি সুবহানাল্লাহ। আদি কিয়া হদা আর রসুলুর জাবের ইবনে আব্দুল্লাহ হানাগি গুদে হইতান উল্টে দি দেই হদ তুই হইলে আতিকে হদ উল্টে দিবি বহুত কেয়ার মুখ করে দিবি কই। এবার ইয়ানার প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আর ওস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যে বছর আয় আর বয়সের মধ্যে 7 বছর এক নাগারে নাত কেরাত সহ হাতে আসিল আমিন হন না। এতেকারের মনে হয় 2-3 বছর আগে 11 দিন বিবি প্রোগ্রামত আখেরি দিন আতে পড়ে গিয়ে সুবহানাল্লাহ। তা আয় হাজার হাজার মানুষের সামনে জিজ্ঞাসা করলাম যে হুজুর অনে বোধকে দুর্নাম করে দৌড়ি নাই অনে সাদাতে কারবালার মাহফিলে ফল কই সুবহানাল্লাহ। হুজুর আর আখেরি 200 গুর পানি সারি বেড়াই দিচ্ছি হয়তো উত্তরে না জিতু দিবি দি 2.5 ঘন্টা উত্তরের শেষে হুজুর অনন্য জমার তুন মনে হতে হুজুর উত্তর দিল দি হালে কিয়ামতের মারত আর হন আমল নাই। এ হাসান রাজা ফুয়াইয়ে আর মুস্তাফার সামনে একখান হতা তুলে দিজুম ইমাম হুসাইনের প্রেমত ফরি আই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ একখান কারবালার মাহফিল সাজাই আমারে আলে বাইতে রাসূল দরি ফারি আর আমলুল দি আলে বাইতে মুস্তাফার মোহাব্বত এত আল্লাহ জালাল শাহ হুজুর হনে কি রাতিকে সাহেবের দরকার নাই জালাল শাহ হুজুর আমান সুবহানাল্লাহ হইবেন क्या কারণ নাম কি আলা হযরত কি হর खौफ न रख रिजा जरा तू है अबूद मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान की जानो है तू
जहान है सल्ले अला अर्शों पे ताजा चीड़ चार फर्शों पे तरफा धूमदाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला जुरे তাহলে স্পষ্ট হয়ে গেল দামি জিনিসের চর্চা করলে দামি হওয়া যায়, দামি মানুষের কথা বললে দামি মানুষের পাশে থাকলে কি হওয়া যায়? বালাল্লাহ আড়িলি হাইবারটার ফান অমানসুল্লাহ আড়িলি ইয়া বালাল্লাহ আড়ন দরকার আছে না নাই? অমানসুল্লাহ আড়ন কেন বড় করে ফোন দরকার আছে মাল্লার? হুঁশিয়ার সাবধান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, লুলু আর মারজান হলো দুটো দামি সম্পদ, আর এই দামি সম্পদ ইমামে হাসান ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শাহাদাতে সিররি শাহাদাতে জহরি, দুনিয়ার জগতের মধ্যে শাহাদাত আখেরি মঞ্জিল है इंसान সাআদাত কি। আমার প্রিয় মাহবুবে মুস্তাফা বিশ্বের মধ্যে রেকর্ড তৈরি করে দিলেন। ইমামুল আম্বিয়া আমি রাসূলের পাকে ইমামুশ শুহাদা আমার আওলাদ ইমামে হাসান হুসাইনের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের পাকের পরে শহীদের মঞ্জলা আছে না নাই? কেউ কেউ সিদ্দিকের মঞ্জলা বলেছেন, সুবহানাল্লাহ বলেন না? কেউ কেউ শাহাদাতের মঞ্জলা বলেছেন। নবুয়তের পাশে যদি থাকতে হয় তো শাহাদাতের মঞ্জলা লাগবে, আর এই শাহাদাতের সরদার হবে ইমামে হাসান আর ইমামে হুসাইন। এবার আল্লাহর রসুল কেন কারবালার জমিনে ইমামে হুসাইনকে শাহাদাতের জাম পালন করতে দিলেন, পিয়ন করতে দিলেন? উম্মতে মুহাম্মদী আজকে পূর্ব কালুসানগর মধ্য সলিমপুরবাসীরাও আমার মাহবুবে মুস্তাফার আওলাদের পাগল হবে। বউ ছেড়ে দেবে, ঘুম ছেড়ে দেবে, টিভি ছেড়ে দেবে, অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে দেবে, ঠিক না? इमाम हुसैन का सदका करम कर चश्म दिल कर दो मनोवर या नबी या रसूल सलाम या वास्ता मौला अली का सदक़े खैरुन निसा का वर शहीद करबला का गम न हो रोज़े सज़ा का या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका जिन्हें किराना की उम्मत की खातिर अपन सर्दी कटी यानी वो आलिम मुकाम हुसैन बुने अले शाहिन शाहे
शहादत पहला मुस्तफा जाने रहमत पहला शमे बज में गौसे पाक सरकर अजमीर गौसे मज भंडार आशिके गाजी शेरे बंगला सैयदी हजरत अब्दुल माबूद शाह सैयदी हजरत अब्दुल हाकिम शाह मरहबा ख्वाजा कालू शाह उनके आजबो कराम रहमत पहला लाम शमे बज में मुनकिर नकीर रागे যাবে যে কবরে এমন দরদি মদিনা শহরে মদিনা শহরে মুনকির নাকির আগে যাবে যে কবরে এমন मदीना शहरे मदीना शहर कौन जाबे मिजान पल्लाई ओजन केमन करे कौन जाबे दौड़े दौड़े पुल सिरा तेरे पोले पुल सिरा तेरे पोले एमन मदीना शहरे मदीना शहर वल उला बिकमालिही वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क कुल्लिहिम व वाक़िफूना लदैहि इंद हद्दिहिम गुरफा मिनल बहर और रशफा मिनद दियामीन ए मुनीब मौला তোমার আলিশান দরবারে পাকের মধ্যে গভীর রজনী দুটো বিক্কার হাত টেনে ফরিয়াদ করতে লাগলাম আওলাদে রাসূলের প্রেমের মধ্যে শাহাদাতে কারবালার মাহফিল সেজে গেল ইয়া আল্লাহ আজিজিয়া মাবুদিয়া হাকিমিয়া জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় পূর্ব কালুশা নগর মধ্য সরিমপুরের জমিনে ইয়া আল্লাহ সমস্ত মানুষ আল্লাহ আবাল বৃদ্ধ বনিতা আল্লাহ বুড়া বুড়া বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা কানায় কানায় ভরপুর হয়ে গেল বসার স্থান মিলছে না ইয়া আল্লাহ সবার হাজিরকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত জিকির আজকার নাতে মুস্তাফার নূরি হলো আল্লাহ সৈয়াদবি হলে ক্ষমা করে মেহেরবানি করে আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে ব্যবসায়ী কর্মজীবী সবার পক্ষ থেকে কবুল করেন দূর দূরান্ত থেকে আগত মেহমানরা সুধী সমাবেশ সবার পক্ষ থেকে কবুল করে হাদিয়া তোফা বানায় নূরানি কুজ্জাবরে রহমতের ফেরেশতা দিয়ে মওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত আশিকিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মাওলা আলী শেরে খুদার রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও
আল্লাহ 4 ইয়ারে মুস্তাফার নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকের মধ্যে পৌঁছায় দাও। হাসনাইনে করিমানের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইমামুল আউলিয়া গাউসুল আজমের পাকের মধ্যে পৌঁছায় দাও। আতাউ রাসূল হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষে 360 ওলিয়া, চট্টগ্রামের 12 ওলিয়া, বেলায়েতের সম্রাট গাউসুল আজম ভাইস ভান্ডারী হযরত কেবলা বাবাজান কেবলা মুতাল্লিকিনের ভান্ডার প্রত্যেকের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। গাজীউদ্দিন মিল্লাতের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ সিরকুটি, হাফেজ কারীম, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, নঈমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ আমাদের আকাবিরিনরা যারা পৃথিবী ছেড়ে চলে গেলেন প্রত্যেক আকাবিরিনের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হারিয়ে ফেলেছি। মাওলা মেহেরবানি করে দয়া করে কত মন কত টন মাটির নিচে শুয়ে আছে, খবর নেওয়ার সুযোগ পাই নাই, কেমন আছে আল্লাহ, কোথায় আছে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ শাহাদাতে কারবালার মাহফিলের স্মরণের হাদিয়া তোফা দিয়ে আল্লাহ সবার মকবরাকে তুমি সাজিয়ে দাও। আল্লাহ জিন্দেগানের গুনাহগুলো মেহেরবানি করে ক্ষমা করে দাও। জান্নাতের আলা মাকাম তাদের জন্য নসিব করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদির আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার, আমরা গুনাহগাররা গুনাহ করব বলে তুমি গফুর আর গফফার নাম দিয়ে রাখলেন। ও মাওলা রে, গফুর ও গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানের গুনাহ তুমি মাফ করে দাও। কত জীবনে কতই না গুনাহ করলাম, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম। মাওলা আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো, আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও, আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও। ইয়া আল্লাহ এত জম্মে গফিরের মধ্যে না জানি কার অন্তরের মধ্যে কোন ব্যথা আছে, মেহেরবানি করে যারা জটিল কঠিন রোগী আল্লাহ তাদেরকে তুমি শেফা করে দাও। যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আল্লাহ আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা করজদার তাদের মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও, আসমানি বলা আসমানে, জমিনি বলা জমিনের মধ্যে দাফন করে দাও। আল্লাহ মা বোনরা পর্দার অন্তরালে বসে ভিক্ষার দুটো যারা হাত টানলো, মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো, এলাকার প্রবাসী যারা আছে দান মালের হেফাজত করো, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে ইনকামের মধ্যে ইজাফা করে দাও, গায়বী ফেরেশতা দিয়ে কাস্টমার বানিয়ে রিজিকের বন্দোবস্ত করে দাও, তাজিরুস সুদুকুল আমিন বানিয়ে 70 ভাগ রহমতের মালিক বানিয়ে দাও। মাওলা এলাকার মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো। আল্লাহ এই মসজিদকে বাইতুল্লাহ, বাইতুল মামুর, মসজিদে নববীর মতো মাওলা তুমি গছে নাও। ইয়া আল্লাহ মুসল্লিয়ানে কেরামদের সন্তুষ্ট চিত্তে ইবাদত করার জন্য যারা এসির দাতা হয়ে গেলেন আল্লাহ তাদের জন্য জান্নাতের এসির ভিক্ষা করলাম, মেহেরবানি করে তাদেরকে জান্নাতি এসি তুমি এনায়েত করো, সবার তকদিরকে পরিবর্তন করে দাও। ও মুনিব, সদকা দিলে বড় দফা হয়, গুনাহ মাফ হয়। ইয়া আল্লাহ আমার এতিম মেয়েদের জন্য সদকা করে ফেলেছে, আল্লাহ সবার জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও, তকদিরকে পরিবর্তন করে দাও, স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দাও। অনেক ভাইরা হাদিয়া পৌঁছাইয়ে দিলেন, না জানি কেন দোয়া চাইতে লাগলেন, আল্লাহ তাদের হকের মধ্যে তুমি দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ আপন আপন সন্তান যোগ্যতার আসনে বসে গেল, যোগ্য পাত্রীর প্রয়োজন, আল্লাহ তুমি যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যোগ্য পাত্রীর জন্য পাত্র চাই, যোগ্য পাত্রের জন্য পাত্রী চাই, আল্লাহ মাহবুদ মেহেরবানি করে উভয় সংকট তুমি নিরসন করে দাও, আপন মা বাবার অন্তরের মধ্যে প্রশান্তি দান করো। আল্লাহ আমাদের গুনাহ, আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও, আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে জগৎবাসীর সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই কালুশা নগরের মধ্যে, পূর্ব কালুশা নগর, মধ্য সলিমপুরের জমিনকে উর্বর করে দাও, আর বাইতে মোস্তফার বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও। বাতিলের বুতুলিয়ত থেকে এলাকাকে তুমি হিফাজত করো,
বাতিলদেরকে তুমি মগলুব করে দাও, প্রেমিকদেরকে মওলা তুমি গায়েব করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে দুশমনের দুশমনি, সাহেরের সাহের, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে মওলা তুমি রক্ষা করো। রব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিজ জালিমিন। আল্লাহুম্মা আতমিস আলা উজুহি আদায়না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মওলা আমাদের ফরিয়াদকে কবুল করো। ইয়া আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ প্রত্যেকের অন্তরের আশা উম্মাদকে তুমি পূরণ করো। উলামায়ে কেরামদেরকে কবুল করো, হুফাজে কেরামদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ইশকে রসুলের গঞ্জিনা, আহলে বাইতে মুস্তাফার তারানা সচক্ষে দেখে ফেলেছি মওলা। আজকের মাহফিল যদি কবুল না করো তো কোন দিনের মাহফিলকে তুমি কবুল করবে? আল্লাহ আজকে যদি আমাদের জবাব না দাও, কোন দিন আমাদেরকে জবাব দেবে? মওলা পদরি সাহাবীদের আরওয়ায়ে পাকের মধ্যে সওয়াব রসানি করলাম, পদরি সাহাবীদের দিকে তাকিয়ে আমাদের খালি হাতকে ভরপুর করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে অফুরন্ত নিয়ামত, অডেল ইজ্জতের মালিক তুমি আমাদেরকে বানাও। মা বোনরা যারা ফরিয়াদের হাত টানলেন তাদেরকে তুমি কবুল করো, এলাকাবাসীকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ কিয়ামত অবধি আলে বাইতে মুস্তাফার মাহফিলকে স্মরণে টিকিয়ে রাখার তৌফিক দান করো। যাদের অর্থ স্বার্থ দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক করো আল্লাহ, তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি বদলা দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিহিল কারীম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর